ত্রিপুরা রাজ্যে এখনও ঘোষিত হয়নি এডিসি বা ত্রিপুরা ট্রাইবাল এরিয়ান্স অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ। তবে রাজনৈতিক অঙ্গন থেকে পাহাড়ি জনপদ পর্যন্ত এখন থেকে শুরু হয়েছে ভোট নিয়ে তীব্র জল্পনা। স্বশাসিত এলাকার আগামী নেতৃত্ব কার হাতে যাবে সেই প্রশ্নই এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। রাজ্যের প্রায় ৬৮% এলাকা এডিসির আওতায়। ২০২১ সালের নির্বাচনে পাহাড়ে বিপুল সাফল্য পেয়েছিল ত্রিপুরা মথা পার্টি। সে জয়ের সুবাদে পাহাড়ে গড়ে উঠেছিল এক নতুন রাজনৈতিক অধ্যায়। কিন্তু সময়ের সঙ্গে রাজনীতির ছবিটা বদলেছে। বর্তমানে ত্রিপুরা মথা রাজ্য সরকারের অংশীদার, অন্যদিকে বিজেপি রাজ্যের শাসক দল। ফলে আগাম নির্বাচনের সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে নতুন সমীকরণের হিসাব। রাজনৈতিক মহলের মতো এবারের এডিসি ভোটে মূল ইস্যু হবে স্বশাসনের আত্মপরিচয় ও উন্নয়নের বাস্তবতা। ত্রিপুরা মথা গ্যাটা ত্রিপ্রাল্যান্ডের সাংবিধানিক দাবি নিয়ে জনসমর্থন ধরে রাখতে চাইছে। অন্যদিকে বিজেপি উন্নয়ন ও প্রশাসনিক স্থিতিশীলতার বার্তা নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। রাজ্যের বিভিন্ন পাহাড়ি এলাকায় রাজনৈতিক বৈঠক, সভা, সংগঠন পুনর্গঠন এইসব কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। প্রশাসনিক দিক থেকেও ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনাও জোরদার হচ্ছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণাও এখনও আসেনি। এডিসি এলাকার সাধারণ মানুষ অবশ্য রাজনীতির চেয়ে উন্নয়ন নিয়ে বেশি ভাবিত। বহু গ্রামে আজও সড়ক, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষার সংকট প্রকট। স্থানীয়দের মতে, আমরা চাই বাস্তব উন্নয়ন, শুধুই প্রতিশ্রুতি নয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এবারের এডিসি ভোট ত্রিপুরার ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্ধারণে বড় ভূমিকা রাখবে। পাহাড়ে যে দলের প্রতি মানুষের আস্থা বেশি, সে দলই আগামী রাজ্য রাজনীতির কেন্দ্রে আসতে পারে। এখন রাজ্যের নজর একটাই, কবে ঘোষণা হবে এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনীতি কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত। ব্যুরো রিপোর্ট, ডে 24 নিউজ।